শম শনিশ্চরায় নমঃ। আজ আমরা মহিমা শনিদেবের ধারাবাহিক অনুষ্ঠানে দেখব সূর্য আর শনির অবস্থানে পিতা আর পুত্রের সম্পর্কের মধ্যে কী প্রভাব পড়তে পারে। এটা কালপুরুষের কোষ্ঠী, যেখানে সূর্য পঞ্চম ঘরে আর শনি একাদশতম ঘরে। এই দুই ঘর একে অপরের বিপরীতে আর একে অন্যের থেকে সর্বাধিক দূরত্বে আছে। তাই জ্যোতিষ মতে পিতা সূর্য আর পুত্র শনির কখনো মিল হয় না, তাদের মধ্যে মতবিরোধ লেগেই থাকে। আজ সেই রকমই বিরোধী মনোভাব সম্পন্ন সেই রকমই এক কাহিনী যা প্রাচীনকাল থেকে চলে আসছে, তা আজ আমরা দেখব। ভক্ত প্রহ্লাদ আর হিরণ্যকশ্যপের কথা, যে কাহিনীতে পিতা আর পুত্র দুজনে একে অপরের বিপরীত। राजा बन गया नागलोक का राजा, नाग राजा के दरबार में आके खड़ा हुआ। नागों का राजा डर जाता, वो गर्दन पे तलवार लगाता, कहता नागलोक यह सारा आज मेरा हुआ। शत्रु न कर सके अब षड्यंत्र, मारूंगा सारे दुश्मन, नाग कोई भी ना बच पाए अब जिंदा यहाँ। नागराज अब घबराते, कैसे वंश बचे सोचे, एक प्रस्ताव रखते उसको हाथ जोड़ के, हाथ जोड़ के, हाथ जोड़ के। ये कथा है धर्म और अधर्म की, ये कहानी है पिता और पुत्र की। ये कथा है धर्म और अधर्म की, ये कहानी है पिता और पुत्र की। मेरी जाति न धोखा देगी, देता हूँ मैं अपनी बेटी, इससे ब्याह कर लो संबंधी बन जाए हम। मेरी बेटी कयादू प्यारी, मेरे वंश की राजकुमारी, इसके ब्याह से मित्र आओ आज बन जाए हम। आते गुरुवर शुक्राचार्य, मुकुट पहनाते शुक्राचार्य, ब्याह ठीक है कहते दानवराज को। तुम्हारी बेटी बनेगी रानी, राक्षस कुल की महारानी, सुन आंखें खुल जाती शनि भगवान की, शनि भगवान की। ये कथा है शनि देव विष्णु भगवान की, ये कथा है शनि देव विष्णु भगवान की। রাজকুমারী কয়াদোর সঙ্গে তো অন্যায় করা হচ্ছে, এটা কি করে সম্ভব? ভগবান বিষ্ণুর পরম উপাসিকা এক নাগকন্যার বিবাহ এক অধর্মী অসুরের সঙ্গে? একজন আস্তিক আর নাস্তিকের মিলন কি করে সম্ভব? এই অন্যায় আমি হতে দেব না। প্রণাম প্রভু। শনিদেব, কয়াদু শুধু এই জন্মেই আমার ভক্ত নয়, ও ওর আগের জন্মেও আমার ভক্তই ছিল। কয়াদুর বিবাহ হিরণ্যকশিপুর সঙ্গে আমার ইচ্ছাতেই হচ্ছে। यह अन्याय विधाता, धर्म अधर्म का कैसा नाता, आपके भक्त से आज राक्षस व्याह कर रहा। आपकी मूरत मेरा प्राण, कहाँ छुपाऊं तुम्हें भगवान, मेरे साथ में ये अन्याय कैसा हो रहा। होता कयादू का है व्याह, राक्षस हंसता करके विवाह, हर नाग वंश का प्राणी दुख से रो रहा। होती नाग कन्या की विदाई, आंसू की पीड़ा दुखदाई, नागराज अपने दुर्भाग्य पे रो रहा, फूट के रो रहा, फूट के रो रहा। ये कहानी है प्रहलाद हिरण्यकश्यप की, ये कहानी है प्रहलाद हिरण्यकश्यप की। कयादू
तो विष्णु जी की शरण में मूर्ति लगाई है सीने से, ऐसे में दानव आ पहुंचा अपने कक्ष में। देखी मूरत नारायण की, दानव जाति के दुश्मन की, मेरे भाई हिरण्याक्ष को मारा था जलधार में। राक्षस कहता वचन तो मुझको, पूजा नहीं करो इस फेंको, डर से कया दू त्याग देती मूरत भगवान की। कहता हंस करके दानव, सेनापति आज्ञा मानो, तोड़ दो विष्णु की मूर्ति सारे जहान की। आज जला दो सारे मंदिर, मार दो ऋषि मुनियों को बढ़कर, मचा दो हाहाकार आज संसार में। হিরণ্যকশিপু, তুমি কি ভেবেছ জগতের সমস্ত মন্দির আর মূর্তি ভেঙে তুমি ভগবানের নাম মুছে দেবে? কিন্তু এটা তোমার ভুল ধারণা, কেননা ভগবান বাস করেন ভক্তের হৃদয়ে। এবার তোমার সমস্ত পাপ কর্মের দণ্ড দেবার সময় এসে গেছে হিরণ্যকশিপু। তাহলে আপনিই বলুন গুরুদেব, কিভাবে 3 লোকে আমার পুজো হবে আর আমি বিষ্ণুর সিংহাসনে বসতে পারবো? আপনাকে কঠোর তপস্যা করে ব্রহ্মার থেকে অমরত্বের বর আদায় করতে হবে। ব্রহ্মার থেকে অমরত্বের বর আদায় করতে হবে, যাতে আপনাকে 3 লোকে কেউ যেন আপনাকে মারতে না পারে। তাহলেই আপনি অমর হয়ে যাবেন। 3 লোকে কেউ যেন আপনাকে মারতে না পারে। কিন্তু স্বামী, এই পৃথিবীতে যারাই আসে তাদের তো চলে যেতেই হয়, আর অমর তো শুধুমাত্র ঈশ্বরই, তাই না? ঈশ্বর ছাড়া সবার মৃত্যু নিশ্চিত। আবার আমি তোমাকে সাবধান করেছিলাম যে ওই বিষ্ণুর গুণগান তুমি কখনো করবে না, কিন্তু তুমি আমার কথা শোনোনি। আমি তোমাকে ক্ষমা করব না। কয়েদু, বৈদ্যরাজ, সব ঠিক আছে তো? অভিনন্দন অসুররাজ, আপনি পিতা হতে চলেছেন। কি? আমি বাবা হব? সম্ভবত সেই জন্যই ও আমাকে আটকাচ্ছিল, আর আমি ওকে ভুল বুঝলাম। ও যবে থেকে আমার জীবনে এসেছে শুধু খুশি নিয়ে এসেছে। নারায়ণ 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 নারায়ণ। নারায়ণ? বৈদ্যরাজ, এই শুভ মুহূর্তে আপনি কার নাম নিচ্ছেন? ওই মহারাজ, আমি বলছিলাম যে আমি বলছিলাম যে ওই একটা ছোট্ট বালক। ছোট্ট এক বালক? আমায় অনুমতি দিন মহারাজ। বুঝতে পারছি না দেবীর গর্ভ থেকে নারায়ণ স্তব কি করে আসছে। আপনার লীলা তো অপার প্রভু। যবে থেকে কয়াদর গর্ভে আপনার অংশ এসেছে তবে থেকেই ওই শিশু আপনার নামে স্মরণ করে যাচ্ছে। কায়াদো,
আজ তুমি আমাকে খুশি করে দিয়েছ। আমি সম্পূর্ণ বিশ্বাস করি যখন আমি তপস্যা সেরে ফিরে আসব আমার পুত্রের ততদিনে জন্ম হয়ে যাবে। বৈদ্যরাজ, এসব কি আবোল তাবোল কথা বলে যাচ্ছেন আপনি? আপনি জানেন, যদি এই কথাগুলো আপনি অসুররাজকে সমস্তটা বলতেন তাহলে আপনি এতক্ষণ জীবিত থাকতেন না। গুরুদেব, এই কারণে অসুররাজ চলে যাবার পরই আমি আপনাকে এসব কথা বলতে এলাম। ওই শিশু গর্ভেই নারায়ণ নারায়ণ জপ করছিল। কিন্তু এই সব কি করে হওয়া সম্ভব হলো? গুরুদেব, এমনটা হয়নি তো যে বিষ্ণু আপনার সঙ্গে ছলনা করেছে? বিষ্ণু? যাই হোক বৈদ্যরাজ, আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে এক্ষুনি সবকিছু জেনে ফেলবো, সবকিছু। কয়াদু, এখন তো নিজের আরো বেশি খেয়াল রাখতে হবে। ওম বিষ্ণুদেবায় নমঃ। 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 ওম বিষ্ণু। না, এটা কিছুতেই হতে পারে না। এসব এসব বিষ্ণুরই চাল। বিষ্ণুই নিজের ইচ্ছেকে ওর গর্ভে স্থাপন করেছে। বিষ্ণু, আমি তোমার এই চাল কখনো সফল হতে দেব না। আমি ওর গর্ভের মধ্যেই ওর বাচ্চাকে মেরে ফেলবো। এই বিষ গর্ভের মধ্যেই বাচ্চাকে মেরে ফেলবে। ওম বিষ্ণুদেবায় নমঃ। ওম বিষ্ণুদেবায় নমঃ। এ তুমি কি করছো শুক্রাচার্য? এত জ্ঞানী হওয়া সত্ত্বেও তুমি মূর্খতার কাজ করে চলেছ। কিন্তু আমি থাকতে ওই বালকের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। এই ফলের রস খেয়ে নাও, এতে তোমার হবু সন্তান সুস্থ থাকবে। নাও। शनिदेव जय 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 शनिदेव। जय जय शनिदेव जय 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 शनिदेव। जय जय शनिदेव जय 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 शनिदेव। जय जय शनिदेव जय 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 शनिदेव। शनिदेव। শনি, সূর্য পুত্র শনি, তুমিও আমার শত্রুর সঙ্গে যোগ দিয়েছো। আরে তুমিও পুরো চেষ্টা করতে থাকো, কিন্তু আমার হাত থেকে ওই বাচ্চাকে বাঁচাতে পারবে না। এটা শুক্রাচার্যের
প্রতিজ্ঞা শনি, প্রতিজ্ঞা। অনর্থ হতে চলেছে, অনর্থ। কি হয়েছে গুরুদেব? ওর গর্ভ থেকে বিষ্ণুর অংশ জন্মগ্রহণ করছে। অসুর সমাজের কাছে এটা অত্যন্ত লজ্জার। বিষ্ণুর সঙ্গে শনিও তাকে সহযোগিতা করছে। এটা সত্যি নয়, ও আমার অংশ। কয়েদো, গুরুদেব যখন বলেছেন তখন তা কখনো মিথ্যে হতে পারে না। গুরুদেব, এই সমস্যার কোনো না কোনো সমাধান তো নিশ্চয়ই থাকবে। পিতাশ্রীও তপস্যাই করছেন। এখন এখন আমাকেই কিছু করতে হবে। সমস্যার সমাধান হলো ওকে বধ করে ফেলা, ওকে বধ করে ফেলা। অর্থাৎ তোমাকে আজই এই মুহূর্তে ওকে বধ করতে হবে। এটাই হলো আমার আদেশ। আমি আমার সন্তানকে মরতে দেব না। যথা আজ্ঞা আপনার গুরুদেব। না, আমি আমার সন্তানকে মরতে দেব না। ধরো ওকে, ধরো ওকে। ছাড়বে না ওকে। দাঁড়াও। हो हरि के अंश की है संतान, रक्षक जिसके शनि भगवान। हो बचाते कयादु को शनि भगवान, ऋषि आश्रम में दे स्थान। जय शनि देवा, जय शनि देवा, जय 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 शनि देवा, जय शनि देवा, जय शनि देवा। হে ঋষি শ্রেষ্ঠ, শনির প্রণাম নেবেন। ইনি অসুররাজ হিরণ্যকশিপুর পত্নী। এনার গর্ভে ভগবান বিষ্ণুর ভক্ত প্রহ্লাদ রয়েছে, কিন্তু তার জীবনের আশঙ্কাও রয়েছে। যতক্ষণ না শিশুটি জন্ম নিচ্ছে, ইনি আপনার আশ্রয়ে থাকবেন। আপনি খুব ভালো করেছেন শনিদেব, যে ওনাকে এখানে এনেছেন। हो कयादु के गर्भ से जन्मे प्रहलाद, हरि के अंश की है औलाद। हो उधर हिरण्यकश्यप करे तपस्या ध्यान, इधर माँ की गोद में पले संतान। विधिवत माँ दे शिक्षा ज्ञान, शिशु बनता बालक बलवान। विधिवत माँ दे शिक्षा ज्ञान, शिशु बनता बालक बलवान।
প্রণাম ব্রহ্মদেব। হিরণ্যকশিপু, আমি তোমার তপস্যায় প্রসন্ন হয়েছি। বলো, কি বর চাইছো তুমি? ব্রহ্মদেব, আমাকে অমরত্বের বরদান দিন, যাতে আমার কখনো মৃত্যু না হয়। বৎস, এই সংসারে জন্মগ্রহণ করলে তার মৃত্যু অনিবার্য। এই জন্য আমি তোমাকে এই বরদান দিতে পারি না। কিন্তু তুমি তোমার মৃত্যু শর্তের বন্ধনে বাঁধবার বর চাইতে পারো। ব্রহ্মদেব, আমাকে বরদান করুন, আমার মৃত্যু যেন কোনো মানুষের হাতে বা দেবতার হাতে না হয়। পৃথিবীতে না হয়, আকাশেও না হয়। না ঘরের ভিতরে মরব, না ঘরের বাইরে, না কোনো অস্ত্রে বিদ্ধ হয়ে, না কোনো অস্ত্রের আঘাতে, না কোনো পশুর দ্বারা, না কোনো পাখির দ্বারা। আমি দিনেও মরব না, রাতেও মরব না। তথাস্তু। আমি অমর হয়ে গেছি। পুত্র প্রহ্লাদ, এই পৃথিবীতে কেউ অমর নয়। এই পৃথিবীতে যা কিছু উৎপন্ন হয়েছে সবই ঈশ্বরের সৃষ্টি, আর সব ওনাতেই মিশে যাবে। কে? ন্যায়ের দেবতার এত সাহস যে সে আমার পত্নীকে হরণ করে? ওকে তো আমি এমন দণ্ড দেব। রাজা, আপনার পত্নী আমার কাছে সুরক্ষিত ছিলেন। আর এই আপনার পুত্র প্রহ্লাদ। প্রহ্লাদ, পুত্র আমার। পিতা, আপনি তো তপস্যা করতে গিয়েছিলেন না? হ্যাঁ পুত্র, আমি অমরত্ব লাভ করার জন্য তপস্যা করতে গিয়েছিলাম। এখন আমি অমর, এখন আমাকে কেউ মারতে পারবে না। এটা সত্যি নয় পিতা, মৃত্যু তো নিশ্চিত। এই সংসারে যে এসেছে তাকে যেতেই হবে। এই সংসারে শুধুমাত্র একজনই অমর, উনি হলেন ভগবান শ্রী বিষ্ণু। উনি হলেন ভগবান শ্রী বিষ্ণু। প্রহ্লাদ, তুমি আমার সামনে আমার শত্রুর নাম নিচ্ছ। ভগবান বিষ্ণু আমার সবচেয়ে বড় শত্রু। যদি তুমি ওর নাম দ্বিতীয়বার নাও তাহলে আমি তোমাকে... স্বামী, ওকে ক্ষমা করে দিন স্বামী। ও অবুঝ। ওখানে আশ্রমে ও যে শিক্ষা পেয়েছে ও সেটাই বলছে। ক্ষমা করে দিন ওকে। গুরুদেব, আপনি প্রহ্লাদকে আজ থেকেই আসুরিক শিক্ষা দেওয়া আরম্ভ করুন। ও এক অসুর, ওকে অসুরের পথেই চলতে হবে। দেবতারা হলো আমাদের সবচাইতে বড় শত্রু।
সর্বদা ওনাদের বিনাশ করবার কথা ভাবো। আচার্য, আপনি তো নিজেই অজ্ঞানী, আপনি আমাকে কি জ্ঞান দেবেন? নারায়ণ শ্রীহরি বলেন যে স্মরণে আসা শত্রুদেরও ক্ষমা চাইলে তাদের ক্ষমা করে দেওয়া উচিত। দেবতাদের সঙ্গে আমাদের শত্রুতা না, বন্ধুত্ব করা উচিত। উনি তো বেদ পুরাণের সর্বজ্ঞানী। শনিদেব হলেন এই সংসারের ন্যায়ের দেবতা। ন্যায়, সত্য আর ধর্মের পথে চালনা করেন। আর আমার পিতা যে অমর হওয়ার কথা ভাবছেন সেটা ওনার ভ্রম যে উনি অমর। এই সংসারে শুধু বিষ্ণুদেবই অমর। আমাদের শুধু ভগবান বিষ্ণুরই আরাধনা করা উচিত, আমার পিতার নয়। তুমি আমার পুত্র হওয়া সত্ত্বেও দেবতাদের ভাষা বলছো। বিষ্ণু আর শনি আমাদের শত্রু। না পিতা, ভগবান বিষ্ণু আর শনিদেব কারো শত্রু হতে পারেন না। আপনিও ওনার আরাধনা করুন, উনি আপনাকেও ক্ষমা করে দেবেন। এদিকে এসো। তুই আমাকে ওই বিষ্ণু আর শনির আরাধনা করতে বলছিস, যাদেরকে আমি ধ্বংস করতে চাই। পিতা, আপনি ভগবান বিষ্ণু আর শনিদেবকে কোনোদিন শেষ করতে পারবেন না, কারণ ওনারা তো জীবন আর মৃত্যুর চক্রের ঊর্ধ্বে। ওই বিষ্ণু আর শনিকে তো আমি পরে দেখে নেব, আগে তোকে বধ করব। হ্যাঁ? নিয়ে যাও, নিয়ে যাও একে, আর পাহাড়ের ওপর থেকে খাদে ফেলে দাও। ওং বিষ্ণুদেবায় নমঃ। 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 ফেলে দাও ওকে খাদে। ওম বিষ্ণুদেবায় নমঃ। 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 মা, আমার সোনা। মা, তুমি চিন্তা করো না, যাকে বাঁচানোর জন্য স্বয়ং ন্যায়ের দেবতা আর এই সৃষ্টিকর্তা রয়েছেন, তাকে কে মারতে পারবে? না, তুমি ওকে মারতে পারোনি। ওর মাথাটা তো কেটে আনা উচিত ছিল তোমার। ও আমার পুত্র হওয়া সত্ত্বেও আমাকে ভগবান বলে স্বীকার করে না। পিতাশ্রী, আপনি আপনি আমাকে আদেশ দিন, আমি এই মুহূর্তে ওর মুন্ডুটা ওর শরীর থেকে আলাদা করে দেবো। না, ওকে বধ তো এবার হোলিকা করবে।
আমার কাছে এমন এক মায়াবী শক্তি আছে যাতে আগুন আমাকে স্পর্শ করতে পারবে না। আমি ওই প্রহ্লাদকে নিয়ে চিতার ওপর বসে পড়ব, আর কিছুক্ষণের মধ্যেই ও ভস্ম হয়ে যাবে। দেখো বিষ্ণু ভক্তরা, এবার এই ভক্তের কি হাল হয়। ওং বিষ্ণুদেবায় নমঃ। ওং বিষ্ণুদেবায় নমঃ। প্রহ্লাদ, ওং বিষ্ণুদেবায় নমঃ। ওং বিষ্ণুদেবায় নমঃ। হিরণ্যকশিপুর, 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 হিরণ্যকশিপুর। বিষ্ণুদেবায় নমঃ। ওং বিষ্ণুদেবায় নমঃ। হিরণ্যকশিপুর জয়, 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 হিরণ্যকশিপুর জয়। হোলিকা, তুমি ওই কবচ বরদান হিসেবে পেয়েছিলে নিজেকে আর অন্যকে রক্ষা করবার জন্যে, কিন্তু তুমি সেই কবচের অপপ্রয়োগ করেছো। হিরণ্যকশিপুর জয়, হিরণ্যকশিপুর জয়, হিরণ্যকশিপুর জয়, হিরণ্যকশিপুর জয়, হিরণ্যকশিপুর জয়। দেবায় নমঃ। ওং বিষ্ণুদেবায় নমঃ। আগুনের তাপ আমার গায়ে কি করে লাগছে? বিষ্ণুদেবায় নমঃ। ওং 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 বিষ্ণুদেবায় নমঃ। হোলিকা, না! আমি তোমাকে শেষবার বলছি, আমাকে ভগবান মানবে কি না? না পিতা, আপনি বা অন্য কেউ ভগবান নয়। তাহলে ঠিক আছে, আমি আজ তোকে শেষ করব। আর দেখি আজকে তোকে তোর কোন ভগবান বাঁচাতে আসে। ডাক তোর বিষ্ণু ভগবানকে, ডাক তোর ন্যায়ের দেবতা শনিকে। যেখানে সৃষ্টি হয়েছে সেখানে ভগবান শ্রী বিষ্ণু চলে আসেন। যেখানে অন্যায় আর অধর্ম হয় সেখানে শনিদেব চলে আসেন। ভগবান আমাদের সবার মধ্যে আছেন, আপনার মধ্যে, আমার মধ্যে, এদের সবার মধ্যে, দেওয়ালের মধ্যে, এই থামের মধ্যে, সব জায়গায় রয়েছেন ভগবান। তোর ভগবান এই স্তম্ভেও রয়েছে। আজ তোর ভগবানের সামনেই আমি তোকে শেষ করব। দেখি তোর ন্যায়ের দেবতা তোকে কি করে বাঁচায়। কে জানে এবার কি হবে। এমনটা যেন না হয় যে হিরণ্যকশিপু শ্রীহরি আর শনিদেবের ভক্তকে না মেরে ফেলে। হিরণ্যকশিপু, তোমার পাপের ঘোড়া আজ পূর্ণ হয়েছে। এখন তোমার প্রতিটা পদক্ষেপ তোমাকে তোমার মৃত্যুর দিকে নিয়ে যাবে। ওম শং শনিশ্চরায় নমঃ। 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 পিতা, এখনো সময় আছে। অধর্মের পথ ছেড়ে দিন।
শনিদেবের স্মরণে চলে আসুন আর নিজের পাপের প্রায়শ্চিত্ত করে নিন। আপনার মুক্তি অবশ্যই হবে। শনিদেবকে ওনার ন্যায় আপনি করতে দিন। মুক্তি তো আজ তুই পাবি, অসুর জাতির শত্রু। আজ আমি তোকে এর আঘাতে শেষ করে দেব, কারণ আমি এখানে ভগবান। আহ! হিরণ্যকশিপু, তুই যেমন মৃত্যু চেয়েছিলি সেই রকমই মৃত্যু তুই পাবি। এই সময় না দিন না রাত, না তুই ভেতরে আছিস না বাইরে, না তুই আকাশে আছিস না পাতালে, না তোকে মানুষ মারছে না দেবতা, না কোনো পশু মারছে না পক্ষী, না কোনো অস্ত্র দিয়ে তোকে মারা হচ্ছে, না কোনো শস্ত্র দিয়ে। भक्तों की रक्षा हेतु लेते विष्णु अवतार। जय 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 नरसिंह अवतार। जय 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 नरसिंह अवतार। जय जय विष्णु पालनहार। जय 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 नरसिंह अवतार। जय जय विष्णु पालनहार। ভগবান, আপনি আপনার এই নতুন রূপে প্রকট হয়ে আমাকে ন্যায় কার্যে সহায়তা করেছেন, তাই আমি আপনাকে শতকোটি প্রণাম করি। শনিশ্চরায় নমঃ। মৃত্যু এবং মোক্ষের দেবতা হল শনিদেব। মোক্ষ ততক্ষণ প্রাপ্ত হয় না যতক্ষণ না মানুষের সব মোহ ভঙ্গ হয়ে যায়। কালপুরুষের কোষ্ঠীর ভিতরে শনি দশম এবং একাদশ ঘরের অধিপতি। তিনি সেখান থেকে মোক্ষ মানে দ্বাদশ ঘরে এবং চতুর্থ ঘর মানে পারিবারিক সুখের ঘর এবং সপ্তম ঘর মানে পত্নী সুখের ঘর এবং অষ্টম ঘর মানে মৃত্যুর ঘরে দৃষ্টি দিয়ে এই সব মোহ থেকে মুক্ত করে মোক্ষের পথে এগিয়ে দেন সবাইকে। আজ এই ধারাবাহিক অনুষ্ঠানে আমরা দেখব শনিদেব রাজা হরিশ্চন্দ্রের পুত্রমোহ কিভাবে ভঙ্গ করেন। राजा हरिश्चंद्र, राजा हरिश्चंद्र, अयोध्या का राजा हरिश्चंद्र, सत्यवादी राजा हरिश्चंद्र, सत्य धर्म निभाता हरिश्चंद्र। एक दिन
उसको मिला दंड शनिदेव का, शनिदेव का। गुरु बन के शनि राह दिखाते मोक्ष का, उसको मोक्ष का। सत्यवादी राजा हरिश्चंद्र, अयोध्या का राजा हरिश्चंद्र। एक दिन उसको मिला दंड शनिदेव का, शनिदेव का। अवध के सिंहासन पे विराजे हरिश्चंद्र राजा, सुंदर शासन प्रजा सुरक्षित दान धर्मी महाराजा। कोई याचक उसके द्वार से खाली नहीं था जाता, रानी तारामती के संग वह सत्य का धर्म निभाता। इतना सब कुछ होने पर भी राजन को था दुख भारी, पुत्र नहीं था उसके कोई जो बने उत्तराधिकारी। गुरु वशिष्ठ की शरण में जा वह नमन वंदना करता, गुरु की सलाह पे राजा वरुण देव की तपस्या करता, तपस्या करता। और वरुण देव का दर्शन पाता, वरुण देव का दर्शन पाता। আমি তোমার তপস্যাতে অতি প্রসন্ন হয়েছি রাজা হরিশ্চন্দ্র। বলো, কি বরদান চাইছো তুমি? আমায় পুত্র প্রাপ্তির বরদান করুন। তোমার ভাগ্যে সন্তান সুখ নেই রাজা, সেই কারণে এই বরদান আমি তোমায় দিতে পারি না। যদি পুত্র না হয় তাহলে আমার তর্পণ কে করবে? আমি মোক্ষ লাভ কিভাবে করব? তাই আমি পুত্র লাভেরই বরদান চাই। আমি তো বিধির বিধান বদলাতে পারবো না রাজা, কিন্তু আমি তোমায় বরদান না দিয়েও তো যেতে পারি না। শাস্ত্রতে একটি বিধান আছে, যদি একজন পুত্র তার পিতা জীবিত থাকা অবস্থাতে নিজের পিতার তর্পণ করে তার সদ্গতির পথ প্রশস্ত করতে পারে, সেই বরদান আমি তোমায় দিতে পারি। কিন্তু এই পুত্র তোমার কাছে কেবল 13 বছর পর্যন্ত থাকবে, কেবল 13 বৎসর। তারপর তোমায় সেই পুত্রকে আমায় ফেরাতে হবে। তুমি কি এতে স্বীকৃত? আমি সম্মত আছি প্রভু। भाग्य में नहीं था फिर भी पुत्र रत्न पाता, नाम था उसका रोहिताश, माता झूला झुलाती। शस्त्र विद्या सिखलाते राजन, सिखलाते घुड़सवारी। गुरुजी वेद उपनिषद ज्ञान दे उसको शिक्षित करते, लोकप्रिय होता बालक और सभी प्यार थे करते। 13 बरस है बीत गए, पुत्र मोह में अभी भी राजा। पुत्र मोह ऐसा जागा कि वरुण वचन भी भूला, वचन भी भूला। बीते 13 साल भूल गए राजा अपने वचन को, भूल गए बच्चे के भाग्य, भूले अपनी तकदीर को। भूल गए रोहिताश को लेने वरुण देव आएंगे, वरुण देव आएंगे, वरुण देव आएंगे। पुत्र मोह की खुशियों में राजा ऐसे डूब रहे थे, पुत्र जन्म का महा उत्सव खुशी से मना रहे थे। बधाई हो बधाई, बधाई हो बधाई। বরুণ দেব, আমায় দেখে এত ভয় পাচ্ছ কেন রাজা? আমি তো আমার কথা অনুযায়ী
কর্তব্য পালন করতে এসেছি। আজ 13 বৎসর পূর্ণ হলো। আজ তার জীবন সমাপ্ত হবে। এবার রোহিতাসকে এই জীবন ত্যাগ করতে হবে। এবার রোহিতাসকে এই জীবন ত্যাগ করতে হবে। না বরুণ দেব, না, আমি আপনাকে আমার পুত্রকে নিয়ে যেতে দেব না। জেদ করো না রাজা। আমি সৃষ্টির নিয়মের বিরুদ্ধে যেতে পারি না। এই জীবাত্মা অন্য কোথাও জন্ম নিয়ে সৃষ্টির কিছু কার্য পূরণ করবে, সেই কারণে তার জীবন ত্যাগ করতেই হবে। প্রভু, আমি রোহিতাসের জীবনের পরিবর্তে নিজের জীবন ত্যাগ করতে রাজি আছি। সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র, তুমি পুত্রের মোহের জালে জড়িয়ে গেছ। এবার এর জীবন ধর্মের রাস্তা থেকে সরে যাবে এবং একে অনেক কষ্টও ভোগ করতে হবে। আমি তো তোমার জীবন নিতে পারি না রাজা, কিন্তু একটা উপায় আছে। হ্যাঁ প্রভু, আদেশ দিন। যদি রোহিতাসের বয়সের কোনো বালক তার নিজের ইচ্ছায় এবং তার বাবা মায়ের ইচ্ছাতেও যদি প্রাণ ত্যাগ করে, তাহলে আমি রোহিতাসকে জীবনদান করতে পারি। প্রভু, আপনি ধন্য। ব্যাস প্রভু, 2 দিন সময় দিন আপনি আমায়, 2 দিন, ব্যাস প্রভু। চিন্তা করো না রানী, এই রাজ্যের মধ্যে কেউ না কেউ এমন নিশ্চয়ই আছে যে রাজকুমারের প্রাণ রক্ষার জন্য নিজের প্রাণ দিয়ে দেবে। সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র, এ তুমি কি অধর্ম করতে চলেছ? পুত্রের প্রতি মোহ তোমার চেতনাকে এতটাই আচ্ছন্ন করে দিয়েছে যে তুমি ধর্ম আর অধর্মের পার্থক্যটাই বুঝতে পারছো না। এখনো সময় আছে, শুধরে যাও, না হলে আমার দণ্ডের ভাগীদার হতে হবে তোমায়। মা, হ্যাঁ, তুই কোথায় ছিলিস সোনা? একটুও খাবার বেঁচে নেই। আমি কি করব বলতো? আমি আজ শুধু এইটুকুই ভিক্ষা পেয়েছি। মা, এই দরিদ্রতা থেকে মুক্তি পাওয়ার একটা উপায় খুঁজে পেয়েছি। হ্যাঁ? আজ রাজার সিপাহী ঘোষণা করছিলেন, আর উনি বলছিলেন, যুবরাজ রোহিতাসের জীবন সংকটাপন্ন। যদি ওনার বয়সী কোনো বালক থেকে থাকে যে নিজের ইচ্ছাতেই নিজের প্রাণ বরুণ দেবকে সমর্পণ করবে, তাহলে যুবরাজের প্রাণ বেঁচে যাবে। শুধু এইটুকুই নয়, ওই বালকের পরিবারকে এত সম্পত্তি দেওয়া হবে যে তার 7 প্রজন্ম ধরে কোনোদিন অভুক্ত থাকবে না। তুমি আমার আহুতি দিয়ে দাও মা। এটা কি বলছিস তুই? এটা কখনো হতে পারে না। ভাবো মা, ভাবো, আজ আমার প্রাণের বদলে আমাদের পুরো পরিবারের সাহায্য হতে পারে। আমি সারা জীবন কষ্ট করেও এতটা সাহায্য করতে পারবো না মা, যতটা আজ আমি আমার প্রাণ অর্পণ করে করতে পারবো। তুমি আমায় অনুমতি দাও মা।
প্রণাম বরুণদেব। বরুণদেব, এই বালক আমার পুত্র রোহিতাশেরই বয়সী, আর নিজের ইচ্ছায় নিজের প্রাণ ত্যাগ করতে প্রস্তুত। যেমন তোমার ইচ্ছা রাজা। সেনাপতি, এই মহিলাকে এত ধনরত্ন দিন যাতে ওনার জীবনে দারিদ্র্যের কোনো চিহ্ন না থাকে। রাজা হরিশ্চন্দ্র, তুমি বরুণদেবের শর্ত তো পূরণ করে দিলে, কিন্তু পুত্রের প্রতি মোহের কারণে অনেক বড় পাপের ভাগীদারও তুমি হলে। তুমি এক জঘন্য অপরাধ করে বসেছ, আর তার জন্য এক কঠিন শাস্তি তুমি পাবে। এরপর না তুমি তোমার স্ত্রীকে তোমার পাশে পাবে, না তোমার পুত্রকে। তুমি জানো না, যে বালককে তুমি বলি দিয়েছ সে পরম শক্তিশালী ঋষি বিশ্বামিত্রের পুত্র। হরিশ্চন্দ্র, ঋষি বিশ্বামিত্র? অযোধ্যায় আপনাকে স্বাগত। আমি স্বাগত হতে এখানে আসিনি, বরং তোমাকে দণ্ড দিতে এসেছি রাজা। তোমার এত সাহস কি করে হলো যে তুমি নিজের পুত্রের জায়গায় আমার পুত্রকে বলি দিলে? এখন তোমার এই পাপের শাস্তি শুধু তোমার পরিবার নয়, বরং পুরো অযোধ্যা নগরী ভোগ করবে। বরং পুরো অযোধ্যা নগরী ভোগ করবে। বরং পুরো অযোধ্যা নগরী ভোগ করবে। এ আপনি কি করছেন ঋষিবর? রাজা হরিশ্চন্দ্র পাপ করেছেন, তার দণ্ড তিনি অবশ্যই পাবেন। কিন্তু ঋষিবর, আপনি নিজেও তো পুত্রকে রক্ষা করতে পারেননি। যদি আপনি গার্হস্থ্য ধর্ম পালন করতেন তাহলে এই ঘটনা কিছুতেই ঘটতো না। আপনি তো গার্হস্থ্য জীবন পরিত্যাগ করে শক্তি অর্জনের জন্য জঙ্গলে তপস্যা করতে চলে গিয়েছিলেন। এটা আপনি তারই দণ্ড পেয়েছেন। এখন রাজ হত্যা করে নতুন করে পাপের বোঝা আর মাথার উপর চাপাবেন না ঋষিবর। ঋষিবর, আপনার পত্নী পুত্র বিয়োগে অত্যন্ত ব্যথিত। আপনি যান, তার কাছে যান। রাজা হরিশ্চন্দ্র নিজের পাপের দণ্ড অবশ্যই পাবে। যে কষ্ট সে আপনাকে আর আপনার পরিবারকে দিয়েছে, সেই একই কষ্টের সম্মুখীন তাকেও হতে হবে। হরিশ্চন্দ্র, এবার তোমার সাথে ন্যায় করার সময় এসে গেছে। পুত্রের প্রতি মোহে যে অধর্ম তুমি করেছ, তার পরিণাম হিসেবে তোমার সত্যবাদী গুণটাও এবার তোমার পতনকেই ডেকে আনবে। রাজা হরিশ্চন্দ্র, ওঠো। মহর্ষি, আপনি? রাজা, অনেক ভাবনা চিন্তা করার পর আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে তোমার পাপের দণ্ড
তোমার রাজ্যবাসীকে দিতে পারি না, কিন্তু তুমি আমার কাছ থেকে আমার পুত্রকে কেড়ে নিয়েছ। এর বদলে তোমাকে দুটো প্রতিশ্রুতি দিতে হবে। মহর্ষি, সত্যবাদী হরিশ্চন্দ্রের কাছে যে যা চেয়েছে সে তাই পেয়েছে। বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? প্রথম প্রতিশ্রুতি, তোমার সমস্ত রাজ্যপাট আমাকে দিতে হবে। দ্বিতীয়, তোমাকে 3 মণ সোনা আমাকে দক্ষিণা দিতে হবে। আমি সম্মত। আমি কাল তোমার সভাতে 2টি প্রতিশ্রুতি নিতে আসব। মহর্ষি, আমি আপনার প্রতীক্ষায় থাকব। কি ব্যাপার পিতা, আমরা কার জন্য অপেক্ষা করছি? আমরা ঋষি বিশ্বামিত্রের প্রতীক্ষা করছি পুত্র। কাল রাতে স্বপ্নে আমি ওনাকে আমার সর্বস্ব দান করেছি। রানী তারামতি, আমি আশা করি যে আমার এই সিদ্ধান্তে আপনার কোনো আপত্তি নেই। আমি সবসময় সাথে আছি মহারাজ। আপনার সিংহাসন কৃপা করে গ্রহণ করুন। তোমার প্রথম প্রতিশ্রুতি তো তুমি পূরণ করেছো হরিশ্চন্দ্র, এবার দ্বিতীয়টা পূরণ করো। যথাজ্ঞা মহর্ষি। সেনাপতি, আমার কোষাগার থেকে 3 মণ স্বর্ণ নিয়ে এসো। দাঁড়াও সেনাপতি, ওই রাজকোষ তো এখন আমার হরিশ্চন্দ্র, সেখানে তোমার আর কোনো অধিকার নেই। এই সোনা তো এখন তোমাকে অন্য কোথাও থেকে আনতে হবে। ঠিক আছে, আপনি আমাকে 2 দিন সময় দিন। আমি এই স্বর্ণ অবশ্যই আপনাকে এনে দেব। আমি সব কিছু করতে পারি। প্রয়োজন পড়লে আমি নিজেকেও বিক্রি করে দেব। এটা আমার প্রতিজ্ঞা। প্রতিশ্রুতি তো তুমি বরুণ দেবকেও দিয়েছিলে। সেনাপতি, তুমি এই হরিশ্চন্দ্রের সঙ্গে যাও, আর যদিও 2 দিনের মধ্যে সোনার ব্যবস্থা করতে না পারে, তাহলে ওকে আর ওর পরিবারকে ধরে এনে আমার সামনে এনে উপস্থিত করবে। এটা তো সবই তোমার দণ্ডের প্রথম ভাগ রাজা হরিশ্চন্দ্র। আরো অনেক কষ্ট তোমার কপালে লেখা আছে। शनिदेव राजा को अधर्म का दंड दिया, राजा जो धनवान महान था उसको रंक किया, राजपाट सब उससे छूटा, वैभव छूटा सारा। ऐसी शनि की दशा चली कि भिखारी हो गया राजा,
हो गया राजा। কি হয়েছে পুত্র? পিতা, আমার খুব খিদে পেয়েছে। প্রভু, আগে আপনি আমার মহারাজা ছিলেন, আমি আপনার সব আদেশ পালন করতাম, কিন্তু এখন বিশ্বামিত্র আমার প্রভু। যদি কাল সকাল অবধি আমি সোনা না পাই, তাহলে আমাকে আপনাকে পরিবার সহ বন্দী করতে হবে। वचन दिया तो धर्म निभाना, चाहे खुद को सौदा हो, प्राण भले ही जाए पर तेरा वचन ना झूठा मददगारों सुनो सुनो, खरीदारों सुनो सुनो, मेहरबानों सुनो सुनो, कदरदानों सुनो सुनो, मेहरबानों सुनो, कदरदानों सुनो। हम खुद को बेच के अपना धर्म निभाएंगे, हम खुद को बेच के अपना धर्म निभाएंगे, जिंदगी भर की गुलामी से कर्ज चुकाएंगे, कर्ज चुकाएंगे। कोई हमारा मोल लगाओ, कोई हमको अपनाओ, हम सारे काम करेंगे, एक नौकर हम बन के रहेंगे, एक नौकर हम बन के रहेंगे। हम धर्म के बलिवेदी पे स्वयं चढ़ जाएंगे, हम खुद को बेच के अपना धर्म निभाएंगे, हम खुद ही बिक जाएंगे, हम खुद ही बिक जाएंगे, हम खुद ही बिक जाएंगे। নগরবাসীরা, আমি তো নিজেকে বিক্রি করবই, সেই সঙ্গে আমি আমার স্ত্রী আর সন্তানকেও বিক্রি করে দেব। প্রত্যেকের দাম 1 মণ স্বর্ণ। কৃপা করে কিনে নিন। বড় বেশি দাম বলছেন, কিন্তু আপনাকে এত দাম কে দেবে? দেখো ভাই, যেই আমাদের কিনে নিয়ে যাবে, আমরা সারা জীবন
তার আর তার পরিবারের মন প্রাণ দিয়ে সেবা করব। কৃপা করে আমাদের কেউ কিনে নিন। আচ্ছা ঠিক আছে, তোমার স্ত্রী আর তোমার পুত্রকে আমি 2 মণ সোনা দিয়ে কিনে নিলাম। চলো। ক্ষমা করবেন প্রভু, এখনো 1 মণ সোনা বাকি আছে। আমি তোমায় কিনে নেব। আমার সেবা করবে? করব। এসো। আজ থেকে এই শ্মশানের দেখভাল করবে তুমি। এখানে যে সব যাত্রীরা আসবে তাদের থেকে তুমি কর নেবে। আজ থেকে তোমার জীবন এই শ্মশানেই অতিবাহিত হবে। আগে চিতা জ্বালানোর কর দিন। इस तरह अयोध्यापति बना एक डोम मुर्दा घाटों का, करे सूर्यवंशी शमशान में कर वसूल मुर्दों का। अयोध्या की महारानी अपना पति का धर्म निभाती, जिसके घर में बिकी थी उसके आंगन झाड़ू लगाती, उसके आंगन झाड़ू लगाती। अयोध्या का युवराज माँ की ना दुर्गति देख सका था, पिता वचन से बंधी माँ के ना आंसू पोंछ सका था। अपने को धिक्कार रहा कैसे दुख को मिटाऊं माँ, तो पति का वचन निभाती कैसे पुत्र का धर्म निभाऊं माँ, कैसे पुत्र का धर्म निभाऊं, হরিশ্চন্দ্র,
যে কষ্টের বীজ তুমি ঋষি বিশ্বামিত্রের মনে রোপণ করেছিলে, আজ সেই কষ্টকে অনুভব করার সময় তোমার জীবনেও এসেছে। আজ আমি তোমাকে পুত্রমোহ থেকে মুক্ত করব। মাকে তাড়াতাড়ি এই ফুলগুলো দিতে হবে, না হলে ওনারা মায়ের উপর খুব অত্যাচার করবে। রোহিতাস, 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 সোনা, ওঠ সোনা, চোখ খোল। রোহিতাস, চোখ খোল সোনা। আছে, আছে কেউ? দেখুন না আমার ছেলের কি হয়েছে। তারা দিদি, ওর প্রাণ তো কখন চলে গেছে। এখনো শেষকৃত্যের ব্যবস্থা করো, আর তুমি ওকে শ্মশানে নিয়ে যাও। না, রোহিতাস! দাঁড়াও, ভিতরে আসার আগে তোমাকে কর দিতে হবে। আমি এই শ্মশানের চণ্ডাল। ও আমার পুত্র, ও ছাড়া আমার কাছে আর কোনো সম্পত্তি নেই, আর আজ ও আমাকে ছেড়ে চলে গেল। আমাকেও শেষকৃত্যটা করতে দিন। তোমার সন্তান মারা গেছে বলে আমি দুঃখিত, কিন্তু তুমি যদি কর দিতে না পারো তাহলে তুমি এই শ্মশানে ঢুকতে পারবে না। আমার কথাটা শুনুন। এই, তুমি বুঝতে রোহিতাস, আমার পুত্র রোহিতাস, আমার পুত্র। যেই পুত্রের মোহের কারণে আমি অধর্ম করেছিলাম, পাপের ভাগীদার হয়েছিলাম, আজ সে আমাদের ছেড়ে চলে গেল। আর আমরা আমাদের পুত্র মোহের দণ্ড পেলাম। মহারাজ, ওর শেষকৃত্য সম্পন্ন করুন, যাতে আমাদের সন্তান স্বর্গ লাভ করতে পারে। এই মুহূর্তে আমি ওর পিতা নয়, বরং একজন চণ্ডাল। সেই জন্য ওর শেষকৃত্য তোমাকেই করতে হবে।
আমাকেইও শেষকৃত্য সম্পন্ন করতে দিন। আমি আগেই আমার ধর্মের পথ থেকে সরে পাপ করে ফেলেছি, আর আমি নিজের কর্তব্য থেকে সরতে পারবো না। কর তো তোমায় দিতেই হবে, কর তো তোমায় দিতেই হবে। এই কাপড়টা ছাড়া আমার কাছে আর কোনো কিচ্ছু নেই। তাহলে দাও, এরই অর্ধেকটা আমাকে দিয়ে দাও। দাঁড়াও রাজা। এই অন্যায় তুমি করো না রাজা। না প্রভু, আমি আমার কর্মের দণ্ড পাচ্ছি। এক চণ্ডাল আমি, এখন নিজের কর্তব্য পালন করছি। শনিদেব, সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র, আমি তোমাকে পুত্রমোহ থেকে মুক্ত করতে, তোমাকে অধর্মের দণ্ড দিতে ঋষি বিশ্বামিত্রের রূপ ধরে তোমার রাজ্য কেড়ে নিয়েছি আর তোমায় বিক্রি হতে বাধ্য করেছি। রাজা, যে পুত্র শোকে তুমি ডুবে রয়েছ তা আমার দণ্ডেরই পরিণাম। কিন্তু আজ তুমি পুত্রমোহ কাটিয়ে উঠেছ আর আমার দণ্ড থেকে মুক্তি পেয়েছ। আমি তোমার প্রতি প্রসন্ন। বিরুদ্ধ পরিস্থিতিতেও তুমি তোমার ধর্মের পথ থেকে সরে যাওনি। রাজা, আজ তুমি সেই মোহকে কাটিয়ে উঠেছ যার জন্য তুমি পাপ করেছিলে। আজ তোমার জন্য মোক্ষের দরজা খোলা রাজা। আমি তোমাকে তোমার রাজ্যপাট ফিরিয়ে দিতে চাই। তুমি সত্যিই একজন সত্যবাদী আর ন্যায়পরায়ণ রাজা। রাজা, তোমার পুত্র জীবিত আছে। মা, পিতা, রোহিতাস, 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 পিতা, রোহিতাস, মা, আমার সোনা। তোমার এই সূর্যবংশ আগামী দিনে একটি সমৃদ্ধশালী বংশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। জগতে তুমি সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র হিসেবে পরিচিত হবে। আমি তোমাকে আশীর্বাদ করছি রাজা। राजा हरिश्चंद्र, राजा